ওই যে হাঁস জামাগুলো নিয়ে নিচ্ছে, আমি হাতে পাচ্ছি না, ওটা বার করে যাও ঢোকো। টুনটুনি চোখে কাজল পড়েছে, দেখেছো তোমরা? দেখেছো আমার মনাটা চোখে কাজল পড়েছে? বাবা ঢং করে আবার শুচ্ছে, দেখো। ঘুম ভাঙেনি মা? আর একটু ঘুমাবা? ঘুমাবা আর একটু তুমি? ও আর একটু ঘুমানোর ইচ্ছা, নরম হয়ে আছে। এপাশ ওপাশ করতে করতে আবার দেখবে সে ঘুমাচ্ছে, তাই তো? কালকে রাতে কাজল পরে আবার লজ্জাতে আর আয়নার সামনে যেতেই পারছে না, এরকম করে না আমি যাবো না। আমি দেখো না সুন্দর লাগছে তোমার কাজল পরে, ওর কারণে আমাকেও কাজল করতে হয়েছে। খারাপ হয়ে পড়ে আছে, তাহলে রান্না কি করে হবে মামার ওখানে? হাতে রান্না হবে, হাতে বাটা, হাতে শিলে বেটে রান্না হবে ওদের বাবা। প্রত্যেক দিন এক ঘন্টা, এই যে এখানটা এসে 1 ঘন্টা বসে রয়েছে ভিডিও আপলোড। 11টা বাজে এখনো মেয়ে সুজি রান্না করতে পারেনি, খাওয়াতে পারেনি, চান করতে পারেনি। কখন নিজে খাবো, খেয়ে দিয়ে দোকানে যাবো। কখন আসবি কখন আসবি? গোবিন্দ বললো 12টার সময় বুক করতে যাবো সুরক্ষাতে। বুক করবে কালকে, আজকে বুক করলে তো আমি যেতে পারবো না। যদি বলে আমাকে 3টেই যেতে হবে, খাওয়া ইয়ে হবে, আজকে বুক করলে হবে না, ওরা টাইম দেবে সেইভাবে করতে হবে। তারপর আবার 6 দিনের ভেতর যদি ডাক্তার দেখাতে না পারে তাহলে আবার ফিস দিতে হবে ডাক্তার। রোগ মানুষ, রোগ তো না, মানুষের শাস্তি। বন্ধ করো, বন্ধ করো তো। কি করছো তুমি? শুনতে পেয়েছো কি করছে? ল্যাপটপ চালাচ্ছে, ল্যাপটপে কাজ করছে। কি করছো? কাজ করছে ওরা হাঁস। আর কাকার ঘরটা নিয়ে এখানটা আমি ভাবছি কি গোবিন্দ মনে ম্যাট পেতে এখানে যোগা করছে। সত্যি বলে গোবিন্দ কোথায়? ও একাই ওর সেন্টার, ওই যে পাউডারটাকে নিয়ে পাশে সবসময় ঘুরবে। আমার বসার চেয়ারটা কোথায়? ওই কোনায় আমি হাতে পাচ্ছি না, ওটা বার করে দাও। আজ ওটা আমি পারবো না, আমি কি করে কোনায় যাবো? হ্যাঁ ল্যাপটপটা খেয়াল, তাহলে ল্যাপটপটা খুলে দিয়েছি, ল্যাপটপটা খেলে একা অন করে কোলের উপর। হ্যাঁ বলছি কি বলতো, ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, ও তারপর লাল সুইচে টিপে অন করে দিয়েছি একা। ওই দেখো এই গোবিন্দর কাকার এটা মা ইম্পর্টেন্ট, এগুলো খেলনা নয় মা। তোমার ল্যাপটপটা দিদুর বাড়ি থেকে নিয়ে আসো, তোমার একটা ল্যাপটপ আছে? হ্যাঁ হ্যাঁ ট্যাব আছে, ট্যাবই আছে, ওটাই গিফট পেয়েছে। ওখানেই তো অ্যাপেল টিপলে অ্যাপেল পেয়েছে। হ্যাঁ অ্যাপেলের নয়, মানে অ্যাপেল বলতে বললে অ্যাপেল। ওই দেখো ওইটা ট্যাব না, ও ট্যাব আনবে, ট্যাব এরকম স্ক্রিন ট্যাব পাওয়া যায়। ওটাতে স্ক্রিনে ওঠে না, কিন্তু ওটা আলাদা। ওটা আলাদা গোপাল দেখাচ্ছিল না অ্যাপেল, ওরা ওগুলো বড় বড় দেখাবে। ট্যাব লাগবে পড়াশোনার আগে ঢুকুক, তার আগে খালি দামি দামি গিফট একদম নয়। লিখে দাও ওটা কাকার। হ্যাঁ ঠিক আছে, পেট দিয়ে পড়তে ভালো না? কাকা কা হ্যাঁ ও মেরা হি হ্যাঁ, মেরা মেরা হ্যাঁ। ঘুরতে বাজছে এখন তোমাদের প্রায় 12:15টার কাছাকাছি, 12:15 নয় সরি 12:30টার কাছাকাছি। আমি রেডি হয়ে গেছি, আর গোবিন্দ এখানে গেছে ডেন্টিস্টের কাছে। আসার পথে মেবি সুরক্ষাতে আমার রিপোর্টগুলো বুক করে আসবে। লিটিল গোল্ডের স্নান খাওয়া সবই হয়ে গেছে। তোমাদের গোবুদাকে কখন থেকে ডাকছি, আসো আসো খেয়ে যাও খেয়ে যাও। আসার নাম নেই। লিটিল গোল্ডের পিপি ওই ঘরে দেখো শুয়ে গড়াগড়ি খাচ্ছে। মানুষ যখন অসুস্থ হয় বিছানায় পড়ে তখন জানো তো কাছের মানুষদের চেনা যায়, বিশেষ করে কে আপন কে পর। আর যারা কেউ যদি বিবাহিত হয় আমার মতন, তাদের লাইফে স্বামী বলে যে বস্তুটা থাকে তাকে ভালো করে চেনা যায়। জানি না কার স্বামী কেমন, আমি তো দেখেছি আমার মাকে, মানে বাবা সবসময় সাথে নিয়ে যাওয়া, তার ট্রিটমেন্ট করা, তার পরিচর্যা করা। আর আমার বর গোপুচন্দ্র হচ্ছে তার উল্টো। আর আমি নাকি তার কাছে এখন হাসির পাত্র হচ্ছি। কেন? আমি তাকে বলছি দেখো গোপু দেখো আমি কত অসুস্থ, ডাক্তার আমাকে এত বড় বড় টেস্ট দিয়েছে, উনি নিশ্চয়ই কিছু বুঝেছে, তার জন্য যে সমস্ত মানে টেস্ট মানুষকে 60-70 বছরে গিয়ে দেয় সেগুলো আমাকে 30 বছরেই দিয়ে দিয়েছে। আর উনি বলছে আমি নাকি ডেকে ডেকে রোগ নিয়ে এসেছি, আমি নাকি মজা করার জন্য ডাক্তারকে বলেছি আমার বুকে ব্যথা হচ্ছে, এই হচ্ছে। দেখো আমার যেটা হচ্ছে আমি ডাক্তারকে সেটা বলেছি, ডাক্তার আমায় বলছে আপনার কি এত বুকে ব্যথা হচ্ছে যে হসপিটালে ভর্তি হতে হয়েছে? আমি বলছি দেখুন স্যার হসপিটালে ভর্তি হতে হয়নি, কিন্তু হসপিটালে নিয়ে গেলে ভালো হতো। এবার ডাক্তারটাও সেরকম কি বলবো। আর মানে আমি আর গোবিন্দ গেছিলাম দেখাতে, তো সেদিন তোমাদের গোপুচন্দ্রও যায়নি। তারপর আমার পেটটা দেখে বলেছে, মানে আমার পেটটা তো তোমরাও দেখে বলো যে পেটটা এত উঁচু কেন প্রেগনেন্সি পড়ো। তো উনি দেখে বললো আমার পেটের যা কন্ডিশন আমার হার্নিয়া হওয়ার চান্স রয়েছে। এবার আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে হার্নিয়াটা কীভাবে কিওর হবে, তখনই উনি এই দানা দেন একদম এরকম দামি দামি সমস্ত টেস্ট দিয়ে দিয়েছে, টেস্ট করিয়ে নিয়ে আসো। কালকে এমআরআইটা বুকিং করা হয়েছে, জানি না কী কপালে লেখা আছে। আর তার ভেতরে কোনো সাহস দিচ্ছে না আমাকে, না প্রিয়াঙ্কা যাও তুমি টেস্টগুলো করো, টেস্টগুলো করলে ভালো হবে। সর্দি কোথায় বসে বসে আমার মা বাবা ফোন করে করে তারা সব বলছে
না টেস্টগুলো করে নে, ডাক্তার দিয়েছে যখন। উনি বলছে টেস্টের কী দরকার, করার দরকার নেই, তুমি এমনিই সুস্থ আছো। দিদির বাড়ি চলে যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই খবর নিয়েছিস আমি খেয়েছি কিনা? আমাকে 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 খেতে বল। বাবা খেয়ে নাও। তুই খবর রেখেছিস? তুই তুই বাবা একা একা কি করবে তুই খবর রেখেছিস? হ্যাঁ, তুই দিদির বাড়ি চলে যাচ্ছিস। তোমার বাবার দিদি হলো এটা সত্যি? হ্যাঁ সত্যি তোমার বাবার দিদি। ওইসব বলছে না, হাসছে। সত্যি তোর কে হয়? বউ? সত্যি না করবো। সত্যি তোর কে হয়? দোলা। ঝুলে রয়েছে। যা হাজার দিদি চলে এসছে, দিদি দৌড়ে এসছে। এই চোখের ওখানে ওরকম কাজল কাজল পড়েছে কালকে রাতে, বলে কি আমাকে বিল্লার মতন হয়ে গেছি। আর যে হ্যাঁ তুই বিড়াল হয়ে গেছে, বলে কি বিড়াল হয়ে গেছে, আমি বিল্লার মতন দেখতে লাগছে, ভূত লাগছি দেখতে। বার করেছে ট্রেনে এইটু পড়বো, আমার ছোট হয়ে গেছে। সেজে গুজিয়ে টিফিন করে যা যাও ভিতরে যাও। ওরা সাজাতেই তো তোমার ঘন্টা দুয়েক লেগে গেছে। না চুলগুলো কে বেঁধে দিচ্ছি তুমি আগে? ওই দেখো ওই দেখো ওই দেখো আমাকে ডাকতে গিয়ে বলো বলো। পাপড়ি চায়, পাপড়ি আর বলতে পারছে না কি চাই, আর বলতে পারছে না কি চাই। বল, গিয়ে ডেকে দাঁড় করিয়ে দিলি কাজ করবে তো। কি লাগবে বল, আমাকে বল। চিপস চিপস বলছে, চিপস লাগবে। ওটা কি ডাকবে দোকানে একটা করে, বুঝেছো? নতুন জামা কাপড় পরে ও হাজির হবে। ওর নতুন জামা পরার কি হচ্ছে দোকানে? দোকান তো না, মনে হয় বিয়ে বাড়ি আসছে। চিপসটা দে, আমি খাই। দে পচা তেলের তা খাচ্ছি। আরে এটা খাবো ওটা খাবো দেখিয়ে দিচ্ছে কোনটা খাবে। ওই যে ফুটি নাকি, এটা ফুটি মাজা এইসব খাবে। যাও ঢোকো, ওপরে যাও। যাও তো কি করবা দাঁড়িয়ে দাঁড়িয়ে? জুনু কই? জুনুর বাড়ি ফাঁকা, জুনু নেই। জুনু কই? যা, ফটো হয়ে গেছে, ফটো হয়ে গেছে। দেখেছিস বেশি পাকা বাচ্চাদের কি হয়। বাড়িতে এসে আজকে এত প্রচন্ড মাথার যন্ত্রণা করছে, কি করব, শুয়ে দুটো চোখের পাতা এক করতে পারিনি। মা দোকানে থাকতেই বলে দিয়েছে চিকেন আজকে রান্না করেছিল মা, আর রান্না করেছিল আমার জন্য কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল। তা আমি চিকেন আর খাইনি, শিঙি মাছের ঝোল দিয়েই খেয়েছি। আর মা বললো তাহলে চিকেন পকোড়াগুলো ভাজ আর একটু লিকার চা খায়। তোমরা বলবে তুমি অসুস্থ আবার চিকেন পকোড়া ভাজা খাচ্ছ। দেখো অসুস্থ কিন্তু আমার শরীরটা, আমার মন জীব এগুলো তো অসুস্থ নয়, তারা তো চাঙ্গা। তারা তো চিকেন পকোড়া দেখে বলছে আয় খাবি আয়। কি করছো? আবার ওটাকে নিয়েছো? দাঁড়াও, মিররে দাঁড়াও। কি করছো তুমি দাঁড়িয়ে? দেখি তোমাকে কেমন লাগছে দেখতে। হ্যাঁ কেমন লাগছে? বাজে লাগছে না? না সুন্দর লাগছে। বাজে লাগছে না, ভালো লাগছে। ওই দেখো ওই দেখো, ওই যে ইমা এখানে টিকটিকি পটি করে। তোর কি? তোর বাচ্চা? তোর বাচ্চা তো আমি। তুই ওটা রাখ। হ্যাঁ মামা নাও চিকেন পকোড়া নাও। পুড়ে গেল। নিয়ে আয় বিস্কুটটা নিয়ে বেরো। বেরো। পারবে না পারবে না পারবে না পারবে না, ফেলে দেবে। তাহলে বিস্কুটটা দাও। এবার ধরো ধরো, যাও নিয়ে যাও। আস্তে আস্তে আস্তে। গেল ও তো ওর বয়স হয়েছে, ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, তাহলে একটা ইয়াং ছেলের সঙ্গে ওরা কি করেছে? গরম পাথর, গরম গরম। এইবার আমি ধরেছি আমার দিদিকে, আর একবারও বলবো না পড়া। দাঁড়া দাঁড়া, চাল দিয়ে নিয়ে চলে গেল।
আজকে অনেকদিন পর চা চিকেন পকোড়ার আড্ডায় আমার একটুও ভালো লাগছে। আমার শরীর এত খারাপ লাগছে, ওই যে বলে না যখন মানুষের শরীর খারাপ হয় তখন 100 ভরি সোনা থাকুক আর 10 তলা বিল্ডিংয়ের মালকিনই হোক, মনে হয় ভাই আমাকে বাঁচাও, এই শরীরের কষ্ট থেকে বাঁচাও। ঘুরে যাও, ঘুরে পেছন দিয়ে ঘুরে যাও, যাও কি বলতে হবে নিয়ে গিয়ে যাচ্ছি 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 স্বর্ণকে নিয়ে। ও বাবা যাও যাও যা, নিজেই মনে হচ্ছে একটা খেয়ে নেবে। দাও দাও স্বর্ণকে দাও। পেট ভরা সব বন্ধ কর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না না, তোমার এইটা। হ্যাঁ খেয়েছে নাকি? হ্যাঁ কিচ্ছু হবে না, আমি খেয়েছি। কিচ্ছু হবে না, আমারটা তো কিছু না। আয় মা, তো কি হয়েছে? এই বাবা, আমি তো খেয়ে বলছি আমার ফ্যানসা কেন ফ্যানসা লাগছে মাঠটা ওইসব তোমার জন্য। তোমার বর দোকানে এই দেখো, ওই দেখো এখানে উঠে দাঁড়াবে। হ্যাঁ, তোমার বর দোকানে তোমার জন্য চলকেট কিনতে গেছে। আমার দিকে তাকিয়ে ভালো করে বলো, দোকানে চলকেট কার জন্য কিনতে গেছে? তোমার বর তোমার জন্য চলকেট কিনতে গেল চলে। যাও দরজার কাছে গিয়ে আপনি বলো মাংস খাও। তুমি তো ম্যাও, তুমি মাংস খাও। আমি চিকেন পকোড়া খেতে পারি না। ভালো নরম আছে, ঢক হয়েছে। আরে নরম নরম আছে। ভালো মামা। ভালো। যাও একটু স্বর্ণকে বলো তুমি খেয়ে নাও। স্বর্ণ চাটা দিয়ে আসো, দাঁড়াও। চাটা আমি বানিয়েছি। ফ্যান থেকে এসে চা বানিয়ে দেয়, সবার চা খাওয়া শেষ হয়ে গেছে। এই চাটা খেয়ে বলো তো ফ্যানসা নাকি? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। সবার তো প্রশংসা না করে বাড়ি গিয়ে তো দিবি। এমনিও প্রশংসা করবে, না দিলেও। কি কি রান্না হয়েছে এখানে? চা, রান্না কিছুই নেই, রান্না করা তুমি কি করো করে। না চিকেন পকোড়াটাও আজকে ভালো হয়েছে, অন্যরকম হয়েছে চিকেন পকোড়া। পকোড়াটা অবশ্যই এসেছিল, আমি শুধু নাড়াচাড়া। এইবার তো ফেসে গেলে। সুন্দর হয়েছে চিকেন পকোড়াটা। দে তো আমার চাটা দে তো, আমি খেয়ে বলে দিচ্ছি। চিনি কম। চিনি কম। আমি কি আবার সুগার ফ্রি খেলাম নাকি? না না, আমি 3 চামচ চিনি দিয়েছি। আমি খেয়ে নিই। না না, চিনি আছে। 3 চামচ চিনি দিয়েছি বলে আরো বেশি দিই। একদম খেয়ে বেশি চিনি খেলে এখানে দেখো গোল্লা গোল্লা জমা করছে। ওর মার মতোই শিখেছে, মা হচ্ছে কি ওরকম বললাম জমা করতে। আমি হজম তো করতে পারি না। না, এখন না, আগে ছোটবেলা। আগে এনো এনো চা পকোড়া খেতে হয় মামা। এনো চা পকোড়া খাই। শুট করে নিয়ে নিল। আবার 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 ওদের চামচে করে খায়। কিন্তু বাড়াতে ধরে এখন কি বলেছে না? না, ওর দিয়ে লেগেছিল। পুরো চুপেছে ওর ভেতরে, আমি নোকটা দেখতে পেরেছি। আমার নখ আমার বিয়ের থেকে নখ হচ্ছে পরিষ্কার। কোটি টাকা দামে। না বললে আমার মুখের থেকে পরিষ্কার। সোনার দাম আর নখের দাম হয়। এই তো তুমি বুঝতে পেরেছো, তাই জন্য অনেক খুশি হয়েছি আমি। যাবো দেখ আরেকটা সুন্দর দেখি। কিভাবে টান দিতে এনো এনো গরম নেই। বুড়োটে হয়ে গেছে, স্কুলে যাবে বুড়ো টেস্ট দেয়নি। বুড়োটে হয়ে গেছে, চা খায় বুড়োটে, কাপে ওর দেয়। পিসি বলছে এই বছর যদি ভর্তি না করিস স্কুলে, লোক সমাজে আর মান সম্মান থাকবে না, মুখ দেখা। কি জন্য? না না, 5 বছরের আগে আইফোন কলিং ফোনটা এনে দাও, উবের বুক করব। উবের বুক করব। হয়ে যাবি? যা কালকে এমআরআই করার রয়েছে। ওই হলুদ জামাটা একটু দেখা, তুমি নাকি দেখা। ওটা হলো লিটিল গোলকে জামা ষষ্ঠীতে বাবু দিয়েছে। পর 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 পরে নে। মা বাড়িতে ঢুকেছে যখন, তখন থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, এত বৃষ্টি। 9টা থেকে 10:30 পর্যন্ত আমি অপেক্ষা করেছি যে বৃষ্টি কমলে উবেরটা বুক করব। তার বৃষ্টি কমেনি, ওই বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফেরত যেতে হবে, কারণ কালকে সকাল মনে হয় কটায়, 10:30 না 8টায় যাই না, সঠিক গোবিন্দ বলতে পারবে, আমার এমআরআই বুকিং করেছে। কি মা এখন একটা কাঁঠাল বললেও খাওয়া যাবে। এই খেয়েছে লেগেছে। এই লাগলে ঠিক হতো না, ঠুকে দাও, টুস করে একটা ঠুকুটে করে। জামাগুলো নিয়ে নিচ্ছে। দেখো ওর নাম লেখা রয়েছে জামার মধ্যে। দেখ দেখ নিয়ে চলে গেল। ও মুখের
ওরে বাবা, দিয়ে দেবো ওই বাড়ির বুনোটাকে, যদি না দিয়ে দিয়েছি দেখ ও এসে ওকে খোঁজে। ওই বলে বাচ্চাটা কই, তুই বাচ্চা? হ্যাঁ বলে বাচ্চাটা কই? রান্নায় গিয়ে ডাকে ওরে, দেখ কোথাও বোধহয় কথা বলে। কে ওই ছোট সামনেরটা তো? সামনের বাড়ি সামনেটা দেখি আর পার্কে যাচ্ছে, তখন বলছি যাবি ওদের সাথে পার্কে? বলে কিনা আমাকে ঝুনু নিয়ে যাবে। আমি যে আচ্ছা, ঝুনুকে টেনে আমি ভেতরে ঢুকিয়ে নেব। ঢুকতেই পারে না, ওই মনে টানাটানি করেছে সেদিনকে। রডের ভিতর দিয়ে ঢুকতে পারি আমি? আর তাই বলছি তোমাকে টেনেছিলাম। মিঠু হয়েছে, সেই সব পার্কে নিয়ে মিনা মেয়েরও কি বলেছে, এগুলো এই বাড়ির জিনিস, এগুলো এখানে থাকবে। চল পূজা চল। মানে নাকি? ওর কি ও জোর জবরদস্তি? এ তুমি কিছু বলছো না? তুমি কি করবে মা এগুলো নিয়ে? আমাদের জিনিস তুমি কিছু নিয়ে যেতে পারবে না, এগুলো আমার জিনিস। এই পূজা চল, বুনোটাকে পূজা বড় বড় গুলো দিয়ে আসি, চল বড় বড় গুলো। চল পূজা, পূজা চল। চল বুনোটাকে দিয়ে আসি। সব দিয়ে দে, ঠিক আছে। এটা বনুকে দিয়ে দেবো, দিয়ে দে, বল দিয়ে ওই দে, বেবিটাকে দিয়ে দেবো। বল আমার অনেক আছে। বালিশটা নে। এই আমি পূজা, বেবিটাকে ওর আদর বালিশটা করবো। নে, ওর বালিশটা নে। আর এই যে এই বালিশটাও দিয়ে দাও, এটাও দিয়ে যাও। দিয়ে দে, বল আমার আরো বালিশ আছে। তা নিয়ে যাচ্ছিস কেন এটা এখান থেকে? বেশি সব গুটানো শুরু করছো, ব্যাগ পাতি একেবারে নিজে ওই নিজে। যে, ওই যে, উঠে যাবে। ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। মাম্মা, তুমি আমাকে একটু ভালোবাসো না? বাসো তুমি আমাকে একটু ভালোবাসো না মাম্মা? বুঝতে পেরেছো? ঠ্যাং দিচ্ছ এদিকে কেন? আসো, এ পা দেয় না, এটা খাবার জিনিস আছে। এদিকে আসো, আমার কাছে একটু আসো। যা, তুই একা যা, তোর মা যাবে না, তুই যা। তোর মা যাবে না। না না, মা যাবে না, মা এখানে থাকবে। এই শোনো, চলো আমরা বাজার থেকে আরেকটা বেবি নিয়ে আসি। হ্যাঁ চল চল চল। আরেকটা বেবি কিনে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর ওকে আর আমরা কোলেও নেবো না, আদরও করবো না। না। ওই বেবিটাকে আমরা কোলে নেবো। চল পূজা, পূজা এখন যত বড় হবে ও খুব শয়তান হয়েছে, ও খুব বাজে বাচ্চা হবে, বাজে বেবি হয়ে যাচ্ছে। না আমার দিবি না, কিচ্ছু কিচ্ছু নিবি না। চল পূজা নিচে চল দিয়ে আসি, চল চল দিয়ে আসি। না পূজা। বলো সব নিয়ে বসে থাকা। পূজা দিয়ে আসি চল। এই যে আমি ওদের আদর করবো। বল করো। তোমাকে একটু আদর করবো না। ই মা আসলে আর এগুলো তো তুই শেখাস ওকে। হ্যাঁ কোথায়? করো, করতে হবে না, এইসব শেখাবি ওকে। করতে হবে না, একবারও বলেছি। এ দেখেছে না, এখান থেকে শর্ট। মামা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বল এটা আমি শেখালাম নেকু মা, ওরে কিছু শেখাতে হয় না। কালকে রয়েছে একাদশী, তার জন্য রাতের বেলা এসে আমি আর কিচ্ছু খাইনি। ছদি বলছিল একাদশী করার আগের দিন পরের দিন নিরামিষ খেতে হয়, তো আমি তো মানিনি এর আগে, আর আজকেও তার জন্য আর মনে নেই। তো এসে স্কিন কেয়ার করে ব্রাশ ট্রাশ করে একাদশী ব্রত রাখবো, সেই মানে ইয়ে নিচ্ছি সংকল্প। আর এরই ভেতরে দেখো লিচিল গোল কি বলছে। তুমি বিয়ে করবে? ও নাকি বিয়ে করবে, ওই যে নেংটু এসছে, নেংটু নাকি বিয়ে করবে। কাকে বিয়ে করবি? দাদাকে বিয়ে করবি? বল দাদার তো দিদি আছে, তোকে বিয়ে করে নাকি দেখ। হ্যাঁ তুই অনেক সুন্দরী। ধন্যবাদ, আবার বলে ধন্যবাদ। সেটাই জিজ্ঞাসা করছি। দুবার তিনবার হয়ে গেছে, ভয় নাই। এইটা মেশিনের ভিতর ঢুকিয়ে কানে সাইডে দুটো দিয়ে দেবে না, মনে হবে না হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। মোড়ে হবে বলে, মোড়ে হবে। মেশিনের কতক্ষণ লাগবে? বেশি সময় না, কোনো নার্ভাসের কিছু নেই, মানে একদম সপ্তাহে থাকতে হবে। কেন? ভয় নেই। মেশিন দিকে অনেকে নার্ভাস থাকতো, কোনো নার্ভাসের কিছু নেই। ঠিক আছে। বিভৎস খারাপ ওই বাড়িতে দেখলে না, মুখ থেকে না হাসিও বেরোচ্ছে না, এত পরিমাণে মাথার যন্ত্রণা করছে। এবার সেটা গ্যাস থেকে করছে কি থেকে করছে বুঝতে পারলাম না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে আমার শরীরটা মনে হচ্ছে কি ভেঙে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে যেই শুলাম,
ঘুমও আসলো না, চোখটা বন্ধ করে বুঝে থাকলাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। তারপর 9টার সময় উঠে যে দেখতে কোনোভাবে খেয়ে দিয়ে চিকেন পকোড়া খেলাম আর একটু লিকার চা খেয়ে বাড়িতে এসে আর কিচ্ছু খাইনি। তখন গপুদাকে খেতে দিলাম পাউরুটি দিয়ে চিকেন দিয়ে, মা রান্না করেছিল দিয়ে কী করলাম, ও আম কেটে আম দিলাম দিয়ে লিচিলগুলোকে খাইয়ে আর শরীর দিচ্ছে না, এখন শুয়ে পড়বো। কালকে 8:30টার সময় আমার এবারে টাইম রয়েছে, তো গোপুচন্দ্র আমি গোবিন্দ 3জন মিলেই যাবো বাড়ির গাড়িটা নিয়ে। ইচ্ছা আছে, এখন দেখা যাক সকালবেলা উঠে প্ল্যান চেঞ্জও হতে পারে। কালকে একাদশী রয়েছে, তো নির্জলা পাণ্ডব নির্জলা একাদশী রয়েছে, তো পাণ্ডব নির্জলা তো নির্জলা আমি করতে পারবো না, ফল টল খাবো। তো কালকে ব্লগটা কালকেই দেখতে পাবে ঠিক দুপুর 2টোর সময়। আর সবাই প্লিজ আমার জন্য প্রার্থনা করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না। আমার মেন ব্যাপার হলো আমি কাজে যেমন এনার্জি দরকার আমাকে জাস্ট ওইটুকু দিয়ে দিই। তারপর ওষুধপত্র তো আমার বাবার দোকানে অ্যাভেলেবেল, মানে ওষুধের খাজানা খনি। তো আমার তো ওষুধ কেনা নিয়ে বা ওষুধ খাওয়া নিয়ে কোনো টেনশন না। আমার হলো আমি আমার পুরনো এনার্জি, হারিয়ে যাওয়া এনার্জি সেটা চাই, যে আমি কাজ করতে ভয় পাওয়া, যেটা আমার কাজ করতে এখন প্রচণ্ড ভয় লাগে। কাজ করার নাম শুনে মনে হয় না না আমি কাজটা করে উঠতে পারবো না, মানে আমার মানে সেলফ কনফিডেন্স যেটা ছিল সেটা একদম বিলো চলে গেছে, লাইফস্টাইলে প্রচুর লো যাচ্ছে। ভিডিও এডিটিং ঠিক মতন করতে পারছি না বাড়িতে জামা চলার জন্য। তো যাই হোক, তোমাদের সাপোর্টে আমি আবার ব্যাক করতে পারবো। তো হোপফুলি কালকে দুপুর 2টোর সময় আসবো। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।